বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা চলে এলাম আমাদের 2.2 এর সর্বশেষ টিউটোরিয়াল নিয়ে। অর্থাৎ আমরা আজকে 2.2 এর 14 নম্বর অঙ্কটা বন্ধুরা করলেই আমাদের এই অধ্যায় শেষ। তো আশা করি তোমরা 2.1 2.2 এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বন্ধুরা, তোমরা যদি আমার টিউটোরিয়ালগুলো ফলো করো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে এবং সহজভাবে এখানে অঙ্কগুলো দেখানো হয়েছে। বন্ধুরা চলো আজকে আমরা 14 নম্বর অঙ্কটা করুম। তো 14 নম্বর অঙ্ক করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো চলো এখানে 14 নম্বর অঙ্কে কি বলছে একটু পড়ি আমরা। দেখো এখানে বলছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। অর্থাৎ শিপ্রা বড়ুয়া একজন ব্যক্তির নাম, যিনি 3,000 টাকা ব্যাংকে রাখছিলেন জমা এবং 2 বছর পর তিনি 3600 টাকা পাইছেন। এখন ক নম্বরে বন্ধুরা বলছে যে তাদের সরল মুনাফার হার কত ছিল। এই যে এখানে 3,000 টাকা থেকে 3,3600 টাকা যে 2 বছরে হলো, এখানে যে টাকাটা বেশি হইলো, এই টাকাটা কত পার্সেন্ট হারে পাইছিল এটা আমাদের বের করতে হবে বন্ধুরা। তো চলো ক নম্বর অঙ্কটা আমি লিখছি। দেখো এখানে আমি লিখছি যে তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখানে আমি লিখছি দেখো যে ক থেকে এনে ক নম্বরে দেওয়া আছে। দেখো এই যে এখানে লেখা আছে যে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে যে আসল 3,000 টাকা। অর্থাৎ এই যে বইতে কিন্তু এখানে দেখো এই যে আসল দেওয়া আছে 3,000 টাকা। তো আমরা এটাই লিখছি যে দেওয়া আছে আসল কত 3,000 টাকা। এরপরে দেখো মুনাফা আসল, এই যে 3600 টাকা, এখানে মুনাফা আছে আসল আছে। তো এই যে এখানে লিখছি যে মুনাফা আসল কত 3600 টাকা। তা এইখানে বন্ধুরা এই যে আসল 3,000 আর মুনাফা আসল যে 3600 টাকা হইলো, এখানে মুনাফা কত হয়েছে এটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি মুনাফা বের করে কিভাবে, দেখো আই সমান সমান এ মাইনাস পি। অর্থাৎ এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আয়ের মান বের হবে বন্ধুরা। এই যে দেখো এখানে এর মান কত দেওয়া আছে 3600 টাকা আর পির মান 3,000 টাকা। তা 3600 টাকাতে 3,000 টাকা বিয়োগ করলে কত 600 টাকা আসে বন্ধুরা। এখানে 6,000 হবে না, সরি 600 টাকা আসবে। তাহলে 600 টাকা হচ্ছে কি এখানে আয়ের মান, মুনাফা। এখন বন্ধুরা আমাদের বলছে কি যে মুনাফার হার কত এটা বের করতে বলছে। তাহলে মুনাফার হার এখানে ধইরা নিছি। দেখো সময় কিন্তু 2 বছর, সময় এখানে প্রশ্নে এই যে দেখো 2 বছর দেওয়া আছে। তো সময় আমরা এখানে 2 বছর উল্লেখ করছি। যে দেখো সময় হচ্ছে কত 2 বছর। এখন যেহেতু মুনাফার হার বের করতে বলছে, তাই আমি লিখছি যে মুনাফার হার আর সমান সমান কত। অর্থাৎ এখানে আমি একটা কোশ্চেন মার্ক রাখছি যে আমরা এটা মুনাফার হার বের করুন। তা বন্ধুরা আমরা জানি, আমি সূত্র লিখুম যে আমরা জানি এখানে দেখো মুনাফার হার যদি বের করতে হয় আমাদের কি কি লাগে, পির মান লাগে, আয়ের মান লাগে আর এন এর মান লাগে। আমাদের এখানে কিন্তু পির মানও আছে, আয়ের মানও আছে, এন এর মানও আছে, শুধু আর এর মান নেই। তো এখন দেখো লিখছি যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে এই যে সূত্র এটা, সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান সমান কত পি আর এন। দেখো এই যে পি আর এন। এখন আমাদের লাগবো কার মান, আর এর মান। তা এই কারণে বন্ধুরা আমি কিন্তু সাইডটা চেঞ্জ করছি। দেখো পি আর এনটা এই পাশে আনছি আর আইটারে এই পাশে নিচ্ছি। এই যে এখন আর এর মানটা আমি এখানে রেখে দিছি আর পি এনটার এই পাশে আনছি, ভাগ হয়ে গেছে। তা আর এর মান বন্ধুরা আমরা কিন্তু 600 টাকা পাইছিলাম। এই যে আমি এই আয়ের জায়গায় 600 রেখেছি। আর পির মান তো জানো যে 3,000 টাকা আর এন এর মান 2 বছর। আর এই যে এখানে মুনাফার হার যেহেতু বের করতেছি, তাই এটার সাথে আমরা 100 গুণ করছি। এখন দেখো এই শূন্য দিয়া এই শূন্যরে যদি তুমি কাটো, আবার এই শূন্য দিয়ে এই শূন্যরে যদি কাটো, তাহলে 3 সাইডের ভিতর কয়বার যায় 20 বার যায়। এরপর আবার দেখো তুমি 2 দিয়া যদি আবার 20 কাটো, তাহলে 20 2 20-এর ভিতর কত 10 বার যায়। তার মানে তাহলে দেখো বন্ধুরা মুনাফার হার কত হয়েছে 10% হয়েছে। এটাই কিন্তু আমাদের চাইছে যে মুনাফার হার কত, এই যে প্রশ্ন চাইছে যে মুনাফার হার। অর্থাৎ তাহলে আমরা ক নম্বর উত্তর কইরা ফেলাইলাম বন্ধুরা। তোমরা আশা করি বুঝতে পারছো ক নম্বর। এরপর দেখো
খ নম্বরে বলছে যে আরো 3 বছর পর, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো এইখানে আমাদের 2 বছর এটা দেওয়া আছে, তো এর সাথে যদি আমি আরো 3 বছর যোগ করি তাহলে মোট কত 5 বছর হবে না। তো চলো আমরা এটা একটু বের করুন। এখানে দেখো আমি খ নম্বরে লিখছি যে ক থেকে পাই মুনাফার হার, এই যে এখানে যে মুনাফার হারটা পাইছি এটা ক নম্বর থেকে পাইছি, তাই লিখছি যে ক থেকে পাই মুনাফার হার আর সমান 10%। আর দেওয়া আছে কি আমাদের আসল পি সমান সমান কত দেওয়া আছে 3000 টাকা দেওয়া আছে। এই যে আসল পি সমান সমান কত 3000 টাকা, সময় এন সমান সমান কত, আগে ছিল 2 বছর, এই যে দেখো এখানে আগে ছিল 2 বছর আর এখন কত 3 বছর, তাহলে 2-এর সাথে 3 যোগ করে কত এবং 5 বছর হবে বন্ধুরা। এই যে আমরা এখানে লিখছি যে সময় এন সমান সমান 2 আর 3 যোগ করে কত হয় 5 হয়। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আবার আই সমান সমান পি আর এন, তা পির মান 3000, আর এর মান 10% আর এন এর মান কত 5 বছর। তা দেখো এই শূন্য দিয়া এই শূন্যরে যদি আমরা কাইটা দিই তাহলে 30 দিয়া 10-এর গুণ দিলে হয় 300, 300 যদি তুমি 5 দিয়ে গুণ দাও তাহলে 1500 টাকা হয়। তার মানে 3000 টাকায় 5 বছরে কত 10% হারে 1500 টাকা মুনাফা হবে আসবে। তাহলে আমাদের মুনাফা আসল কত হবে, এখানে চাইছে মুনাফা আসল কত, তাহলে মুনাফা আসল এই সমান সমান কত 3000 আর মুনাফা 1500, মোট কত 4500 টাকা। এটাই ছিল আমাদের খ নম্বর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো খ নম্বর। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। এরপরে দেখো বন্ধুরা আমরা গ নম্বর অঙ্ক করুন। গ নম্বরে বলছে কি দেখো 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তা দেখো এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর মুনাফার হার আমরা ওই যে কতে যেটা পাইছি ওইটাই আমাদের নিতে হবে, নিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তো চলো আমরা এটা একটু করুম। এখন আমি এই জায়গায় এই অঙ্কটা করুম, এই কারণে এখানে এগুলো একটু মুছা দিই, এখান থেকে করুম এই পর্যন্ত রাইখা দেই। এটা রেখে দিই, এই যে এইখান থেকে এর সব আমরা মুছা দিব। এখন গ নম্বর অঙ্ক করবো আমি। গ নম্বর অঙ্ক করুম, তো এইখানে আমরা গ নম্বর দিম, এখানে গ নম্বর দিম একটু। এখন দেখো ক থেকে পাইছি মুনাফার হার, ওই যে বলছিল মুনাফার হার একই দত্তে, তাই ক থেকে মুনাফার হার পাইছি। আর আসল আমাদের 3000 দেওয়া আছে, আর সময়টা কত দেওয়া আছে বন্ধুরা, সময় দেওয়া আছে 2 বছর, এই যে এখানে 2 বছর সময় দেওয়া আছে। তা আমরা এই যে এখানে এন সমান সমান কত 2 বছর নিব, 2 বছর। আমরা জানি বন্ধুরা চক্রবৃদ্ধি মুনাফা মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে কত, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত এন। তা পির মান কত বন্ধুরা 3000 টাকা, এই যে পির জায়গায় 3000, পির জায়গায় 3000 1, আর এর জায়গায় কত 10%, 10%। আর এখানে এন বলতে কত, এন হচ্ছে 2 বছর বন্ধুরা, এই যে এন এর মান কিন্তু বইতে 2 বছর দেওয়া আছে, তাই 2 বছর লেখা হয়েছে। এখন দেখো এখানে 3000, 3000, এখানে যদি আমরা লসাগু নেই, অর্থাৎ এই শূন্য দিয়ে এই শূন্যটা আমি কাইটা দিই, তাই এখানে 10 থাকে, এখানে 10 আর 1-এর লসাগু কত 10, তাহলে এখানে কত 10 1 10 হইব, আর প্লাস কত হইব 1 হবে।
অর্থাৎ এখানে যে শূন্যটা, এই শূন্য দিয়া আমি এই শূন্যরে কাটছি, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 10, তাহলে এই 1 আর 10 এর লসাগু 10, 10 দিয়ে 1 এর গুণ দিলে 10 একে 10, আর যোগ করলে কত 11, 1 যোগ করলে 11 হয়। তাহলে এখানে দেখো, এখানে আমাদের 3000, আর এখানে থাকে কত 11 ভাগ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে কত 2। 3000, এটার আমরা দুইবার যদি ভাঙ্গায় নেই, অর্থাৎ আমি এটা একটু ক্যালকুলেশন করি, এর জন্য চলো আমরা একটু ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেটর, ওইখানে আমাদের আছে কত দেখো 11 ভাগ হচ্ছে কত 10, 1.1 আছে। এরপর হচ্ছে আমাদের পাওয়ার দিতে হবে, পাওয়ার কত এখানে 2, তাহলে কত 1.12 আছে। এর সাথে আমাদের গুণ করুন কত 3000, 3000 গুণ করলে কত আছে 3630 টাকা। অর্থাৎ তোমরা এটা ক্যালকুলেশন করলে মানে এখানে আমাদের এরকম আসে 1.1 আসে। যখন আমি এটা দিয়ে এটা ভাগ করছি, অর্থাৎ 11 যখন 10 দিয়ে ভাগ করছি তখন 1.1 আছে। এরপরে এখানে 3000, আর এটার যদি আমি পাওয়ার করি তাহলে 1.21 আসে। এই 1.21 রে যদি আমি 3000 দিয়ে গুণ দিই তাহলে 3630 টাকা। এটাই ছিল বন্ধুরা আমাদের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ 2 বছর পরে আমরা 3000 টাকায় 10% হারে 3630 টাকা চক্রবৃদ্ধি মূলধন পাবো। তো আশা করি তোমরা গ নম্বর অঙ্কটা বুঝছো বন্ধুরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।